আসসালামু আলাইকুম, আমি নিয়ন। স্পিড অটো কেয়ারের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা যে গাড়িটা নিয়ে আলোচনা করবো, নিসান এক্সটেল হাইব্রিড গাড়ি। এই হাইব্রিড গাড়ি আমাদের কাছে তিনটা প্রবলেম নিয়ে আসে। একটা হচ্ছে গিয়ার বক্সের প্রবলেম নিয়ে আসে, একটা হচ্ছে ইঞ্জিন ওয়াটার পাম্পটা আছে যে সেটার প্রবলেম নিয়ে আসছে, আর একটা হচ্ছে ব্রেক বুস্টার যে আছে সেই ব্রেক বুস্টারের প্রবলেম নিয়ে আসছে। এই গাড়িটা আরেকটা ওয়ার্কশপে ঢুকাইছিল, তো ওনারা ওখানে অ্যানালাইসিস করে পাইছিল যে ব্রেক বুস্টারের সমস্যা। আসলে আমাদের কাছে যখন পরবর্তীতে আসলো তখন আমরা দেখলাম না, এটা ব্রেক বুস্টারের শুধু না, এটা গিয়ার বক্সেরও সমস্যা আছে, আবার ওয়াটার পাম্পেরও সমস্যা আছে। তো ওনারা ব্রেক বুস্টারটা আসলে যে ভুল কাজটা করছে সেটা আপনাদেরকে একটু আমরা দেখাবো। এপাশে আপনারা দেখতে পাচ্ছেন দুইটা হচ্ছে ব্রেক বুস্টার আছে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন দুইটা ব্রেক বুস্টার দেখতে পাচ্ছেন কমপ্লিট। তো এর মধ্যে একটাতে দেখতে পাচ্ছেন একেবারে আপনার হচ্ছে পাম্প মোটর যে আছে মোটরটা ফিটিং করা, আর একটাতে শুধু সিলিন্ডারটা আছে কিন্তু পাম্প মোটরটা নাই। তো এই পার্টসটা যেটাতে পাম্প মোটর নাই আপনারা দেখতে পাচ্ছেন, এটা হলো গাড়ির সাথে ছিল, আর এটা হচ্ছে ওনারা আলাদা দিছে। কিন্তু ওনারা কি করছে, ওনারা যে প্রবলেমটা অ্যানালাইসিস করতে ভুল করছে। এখানে হচ্ছে আপনার যে সিলিন্ডারটা আছে এটা ছিল এইটার সাথে, মানে ব্রেক বুস্টারের কোনো প্রবলেম ছিল না, এটা গিয়ারের প্রবলেমের কারণে ওনারা হচ্ছে এই কাজটা করছে। আর এটার যে সমস্যা মেন ছিল হচ্ছে মোটরটাতে, ওনারা মোটরটা ঠিক না করে ওনাদের একটা রিকন্ডিশন সিলিন্ডারের মধ্যে হচ্ছে এটা বসাই দিছে। বসাই দেওয়ার পরে আপনার একটা রিকন্ডিশন সিলিন্ডারের মধ্যে বসায় ওনারা ট্রাই করছে যেটা ঠিক হয় কিনা। আসলে এটার মোটরটাতে সমস্যা ছিল, কিন্তু ওনার হচ্ছে সিলিন্ডারটাতে সমস্যা ছিল না। তো এখানে মোটরটা রিপেয়ার করলে হয়ে যায়, তো এখানে একটা ভুল থিওরি ইউজ করছে। তো যাই হোক, ওনারা একটা আমাদের কাছে নিয়ে আসার পরে আমরা এটা বলার পরে ওনারা যেখান থেকে এই পার্টসটা নিচ্ছে সেখানে কথা বলছে। তো এটা সেখানে ওরা ব্যাক দিয়ে দিবে, এবং হচ্ছে আমরা এটা মোটরটা রিপেয়ার করব কিংবা হচ্ছে চেঞ্জ করব। যদি সিলিন্ডার আপনার সিলিন্ডারটা খারাপ থাকে, যেখানে পাম্পটা স্টোর হয় সেটা যদি খারাপ থাকে, সেক্ষেত্রে আমরা হচ্ছে এটা চেঞ্জ করবো আর নাহলে রিপেয়ার করবো। তারপর আমরা কমপ্লিট করব। আর এটার যে গিয়ার বক্সের সমস্যাটা হয়েছে, এই গিয়ার বক্সের সমস্যা ভালবডিতে আছে। তো আমরা এই ভালবডিটা চেঞ্জের দিকে যাব। আর এটা হচ্ছে ওয়াটার পাম্পটা যে আছে, এই ওয়াটার পাম্পটাও চেঞ্জ করতে হবে। এটা ওয়াটার পাম্পটা নষ্ট হয়ে গেছে, ওভারহিট হয়ে যায় ইঞ্জিন। তো ইঞ্জিন ওভারহিট হলে আমরা একটা জিনিস জানি যে গাড়ি বন্ধ হয়ে যায় সাথে সাথে। তো এটা এই প্রবলেম আছে, এটাও আমরা সমাধান করব। তো আজকের যে আমরা মূল আলোচনাটা হচ্ছে যে আপনাদের যে নিসান এক্সটেল গাড়িগুলো আছে সেগুলো আপনারা যেখানে সেখানে দেখাবেন না। যে জায়গাগুলোতে ভালো কাজ করে সেই জায়গাগুলোতে দেখেন, সেক্ষেত্রে আপনারা এই ভোগান্তিগুলোর মধ্যে পড়বেন না। তাহলে আপনাদের হচ্ছে গাড়িগুলো ভালো থাকবে, এবং হচ্ছে এরকম একটা রং ডিসিশনে আপনাদের ভোগান্তি হয়ে যায়। কারণ আপনার একটা গাড়ি বারবার খুলে লাগায়, তারপর আপনাদের একটা সময়ের ব্যাপার আছে, এই জিনিসগুলো একটু লক্ষ্য রাখবেন। তো ভিউয়ার্স, আপনাদের অনেক সময় গাড়ির এরকম প্রবলেম হয়। যদি কখনো আপনাদের এরকম গাড়ির প্রবলেম হয়, সেক্ষেত্রে আপনাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর এই গাড়িটা যে আমরা কমপ্লিট করব, সব জিনিসগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এবং হচ্ছে এটা আমরা আশা করি সম্পূর্ণ বা 3-4 দিন সময় লাগবে আমাদের এটা কমপ্লিট করতে। তো কমপ্লিট করার পর আপনাদেরকে সম্পূর্ণ দেবো। ততক্ষণ আমাদের সঙ্গে থাকবেন, আরো অনেকগুলো ভিডিও হবে এটাতে। প্রত্যেকটা পার্ট আমরা ভিডিও আকারে আপনাদেরকে দেখাবো। আর ব্রেক বুস্টারটাও যে আমরা কমপ্লিট করতেছি, গিয়ারের কাজটা করতেছি, সেটাও আপনাদেরকে দেখাবো। তারপর হচ্ছে ওয়াটার পাম্প চেঞ্জ হচ্ছে, সেটাও দেখাবো। তো আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি আমাদের এই ভিডিওটি ভালো লাগে থাকে, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর সাথে থাকা বেল বাটন চাপতে ভুলবেন না। আর যিনারা ফেসবুক পেজের মাধ্যমে দেখছেন, অবশ্যই আমাদের পেজটিকে লাইক দিয়ে রাখবেন আর আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ ভিউয়ার্স, সকলেই ভালো থাকবেন।